শিক্ষার্থীরা, তোমাদেরকে এনটি সায়েন্স একাডেমির পক্ষ থেকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে একটু আলোচনা করব। তো আমরা প্রথমে লিখে নিই দ্বিতীয় অধ্যায় গতি। তো আমরা শুরুতেই গতিকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি এই বিষয়টা একটু দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। দেখো, আমরা বলতে পারি যে সময়ের পরিবর্তনের সাপেক্ষে যদি কোনো বস্তু তার অবস্থান পরিবর্তন করে তাহলে আমরা তাকে গতি বলব, আর যদি অবস্থান পরিবর্তন না করে তাহলে কিন্তু আমরা তাকে স্থিতি বলব। এই যে আমরা গতি বলছি, এই গতিটাকে আমরা দুই ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করি? দেখো, দুই ভাগে ভাগ করি। একটা হলো চলন গতি বা ট্রান্সলেশন মোশন, আর একটা হচ্ছে ঘূর্ণন গতি। একে আমরা বলি রোটেশনাল মোশন। চলন গতি কাকে বলে? দেখো, যদি বস্তুকণার অবস্থার পরিবর্তন এরকম হয় যে একই সময় ব্যবধানে কোনো বস্তু প্রতিটি কণা একই দূরত্ব অতিক্রম করে, তাহলে সেই গতিকে আমরা চলন গতি বলি। আর ঘূর্ণন গতি বলি আমরা সেই গতিকে যদি কোনো বস্তু কণা একটা অক্ষ বা একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে তাহলে সেই গতিকে আমরা ঘূর্ণন গতি বলি। তো দেখো, আমাদের নবম দশম শ্রেণীতে মূলত চলন গতি নিয়ে বেশি আলোচনা করা হয়। এই জন্য আমরা প্রথমে চলন গতি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো চলো, চলন গতি জানার আগে আমরা একটু রাশির সাথে পরিচিত হয়ে আসি। কেননা চলন গতির সাথে সংশ্লিষ্ট যে ব্যাপারগুলো আছে তার সবগুলোই রাশির সাথে রিলেটেড। তো এখন আমরা রাশি কাকে বলবো? দেখো, আমরা রাশি তাকে বলতে পারি যা কিছু আমরা পরিমাপ করতে পারি তাকেই আমরা রাশি বলি। আর এই রাশিগুলোর মধ্যে যেগুলো রাশি পদার্থ এবং শক্তির সাথে জড়িত তাদেরকে আমরা বলি ভৌত রাশি। তো পদার্থ এবং শক্তির সাথে জড়িত রাশি কোনগুলো? তাহলে দেখো, আমরা কি বললাম? রাশি কাকে বললাম? যা কিছু আমরা পরিমাপ করতে পারবো। এখন তোমার তো এরকম চিন্তা হতেই পারে যে স্যার, আমরা তো সবই পরিমাপ করতে পারি, পরিমাপ করতে পারিনি, এরকম কিছু আছে? দেখো, তুমি মনে করো যে আজ সকালে তোমার বাবা মা তোমাকে অনেক আদর করেছে। তো তুমি তার বন্ধুদের কাছে গিয়ে বলতে পারবা না যে আমার বাবা আমাকে 5 কেজি আদর করেছে, 1 ড্রাম আদর করেছে, 1 গ্যালন আদর করেছে। তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা পরিমাপ করতে পারি না। যে জিনিসগুলো, যে ব্যাপারগুলোকে আমরা পরিমাপ করতে পারবো শুধু তাদেরকেই রাশি বলবো। আর ভৌত রাশি কাদেরকে বলবো? যে সমস্ত রাশি পদার্থ এবং শক্তির সাথে জড়িত সে সমস্ত রাশিগুলোকে আমরা ভৌত রাশি বলবো। এই ভৌত রাশির অন্তর্গত বিষয় কোনগুলো? দেখো, ভৌত রাশির অন্তর্গত বিষয়গুলো হতে পারে দূরত্ব, সরণ, বেগ, ত্বরণ, দ্রুতি, বল, ভরবেগ, কাজ, শক্তি, ক্ষমতা, তড়িৎ প্রবাহ, বিভব পার্থক্য, চাপ। এই ব্যাপারগুলো পরিমাপযোগ্য রাশি হতে পারে, অর্থাৎ পদার্থ এবং শক্তির সাথে জড়িত রাশি হতে পারে। তো তাহলে ভৌত রাশি কোনগুলো বললাম আমরা? দেখো, ভৌত রাশিগুলো হলো দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, আরো হতে পারে ত্বরণ, বল, ভরবেগ, কাজ, শক্তি, ক্ষমতা, চাপ ইত্যাদি। এরকম আরো অনেক রাশি আছে।
এখন এই যে ভৌত রাশিগুলোকে আমরা এরকম বিভিন্ন নামে নামকরণ করলাম, এই রাশিগুলোর মধ্যে আমরা দুই ধরনের রাশি পাই। সেই রাশিটা হচ্ছে একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। তাহলে ভৌত রাশির মধ্যে কয় ধরনের রাশি পাই? দেখো, ভৌত রাশির মধ্যে আমরা দুই ধরনের রাশি পাই। একটা হলো স্কেলার রাশি আর একটা হলো ভেক্টর রাশি। এখন তো তোমার প্রশ্ন হতেই পারে বা তুমি বলতে পারো, স্যার এই ভেক্টর রাশি আর স্কেলার রাশিকে আমি কিভাবে চিনব? চলো আমরা একটা উপায় খোঁজার চেষ্টা করি যে কিভাবে আমরা এই যতগুলো রাশি আমরা লিখলাম, যতগুলো ভৌত রাশিকে আমরা এখানে বোর্ডে দেখলাম, এই ভৌত রাশিগুলোকে আমরা কিভাবে চিনতে পারি। মনে করো যে তোমার বাড়ি, এখানে তোমার বাড়ি, এটা তোমার বাড়ি, এটা তোমার বাড়ি। এই বাড়ি থেকে ধরো একটু দূরে, একটা নির্দিষ্ট দূরত্বে, এই দূরত্বে তোমার স্কুল, এইটা হলো তোমার স্কুল, আর এইটা হলো তোমার বাড়ি। তোমার বাড়িতে একটা মেহমান আসছে, এসে তোমাকে জিজ্ঞেস করলো, তোমার নাম জিজ্ঞেস করলো, তোমাকে বললো যে তুমি কোন স্কুলে পড়ো। তখন তুমি বললে যে আমি অমুক স্কুলে পড়ি। এখন তোমার মেহমান তোমাকে বললো যে তোমার স্কুলের কত দূরে এখান থেকে। তুমি বললাম 2 কিলো, 1 কিলো, 3 কিলো, 5 কিলো, যার যেরকম দূরত্ব। দেখো, তুমি কিন্তু বলেছ যে তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 3 কিলোমিটার, ধরে নাও 3 কিলোমিটার। এবার বলো তো, তোমার বাড়িতে যে মেহমান আসছে সে কি বুঝতে পারবে 3 কিলোমিটার দূরে কোন দিকে তোমার স্কুলটা বা কোন জায়গায় তোমার স্কুলটা? উনি কিন্তু বুঝতে পারবে না তোমার স্কুলটা কোন দিকে। উনি তোমার বাড়ি থেকে যে কোনো দিকে 3 কিলোমিটার ধরে নিতে পারে। তাহলে দেখো, এই কথা দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 3 কিলোমিটার। তাহলে দেখো তো, এখানে তুমি যতগুলো রাশি লিখেছো তার মধ্যে দূরত্ব আছে কিনা? এই যে দেখো, দূরত্ব আছে এখানে। তাহলে তুমি কিন্তু দূরত্বের একটা মান পেয়ে গেছো, তাই না? তাহলে দেখো, আমরা এটা বলে রাখি, এটা হলো দূরত্বের মান। ওকে, এবার তোমার মেহমান বললো যে তোমার স্কুল 3 কিলোমিটার দূরে কোন দিকে। তুমি এবার বলেছো যে আমার স্কুল আমার বাড়ি থেকে উত্তর দিক অথবা দক্ষিণ দিক কিংবা পূর্ব দিক, যে কোনো একটা দিক বলেছে। আচ্ছা, আমরা ধরে নিলাম তোমার বাড়ি থেকে তোমার স্কুল উত্তর দিকে। কোন দিকে? উত্তর দিকে। এবার দেখো, মজার জিনিস দেখো, এখানে তুমি একবার বললে যে আমার স্কুল আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে, আরেকবার বলেছো যে আমার স্কুল আমার বাড়ি থেকে উত্তর দিকে অবস্থিত। তাহলে এই দুই কথা দ্বারা আমরা কি বুঝবো? দেখো, আমরা বলেছি ভৌত রাশিকে মূলত আমরা দুই ভাগে ভাগ করে নিয়েছি, একটা হলো স্কেলার রাশি আর একটা হলো ভেক্টর রাশি। আর এখানে উদাহরণ দিতে গিয়ে দুইটা কথা বলেছি আমরা, একটা হলো আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 3 কিলোমিটার, আর একবার বলেছি যে আমার বাড়ি থেকে স্কুল 3 কিলোমিটার দূরে উত্তর দিকে। তাহলে দেখো, আমরা এই রাশিগুলোকে চিনব মূলত তাদের মান এবং দিক দ্বারা। বুঝতে পেরেছ? তাহলে আমি বললাম, এবার আমি এটাকে ভেক্টর রাশি, স্কেলার রাশি এরকম ভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করব। দেখো, আমরা স্কেলার রাশি বলি কোনগুলোকে? যেগুলো রাশি শুধুমাত্র মান থাকবে তারাই হবে স্কেলার রাশি। তাহলে এখানে দেখো, তুমি যে মান বলেছো, কার মান বলেছো? দূরত্বের মান। তাহলে এখানে দূরত্বের মান বলেছো 3 কিলোমিটার। এটা কার মান? দূরত্বের মান। আর আরেকবার বলেছো 3 কিলোমিটার বাট উত্তর দিকে। এখানে তুমি দুটি কথা বলেছো, এক বলেছো 3 কিলোমিটার, আর একবার বলেছো উত্তর দিকে। দেখো,
মজার বিষয় দেখো, এখানে স্কেলার রাশির সাথে শুধু দূরত্বের মানটা আছে, আর এখানে ভেক্টর রাশির সাথে দূরত্বের মান তো আছেই, আবার তার দিকও আছে। তাহলে আমরা এভাবে সংজ্ঞায়িত করব, যে সকল রাশিকে আমরা শুধুমাত্র তার মান দ্বারা প্রকাশ করতে পারি তারা স্কেলার রাশি, আর যে সমস্ত রাশিকে আমরা মান এবং দিক উভয় দ্বারাই প্রকাশ করি তাদেরকেই বলবো ভেক্টর রাশি। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, তোমার মনে হতে পারে যে আমার স্কুলের দূরত্ব 3 কিলোমিটার, ঠিক আছে। এখন আমি যে বললাম আমার স্কুল উত্তর দিকে, কিন্তু তুমি তো স্কুলে যাও এরকম ভাবে, ধরো এইটাই তোমার বাড়ি থেকে উত্তর দিকে, এইটাই তোমার বাড়ি থেকে উত্তর। এখন তুমি বলছো যে স্যার আমার তো স্কুল উত্তর দিকে, কিন্তু আমি তো এইরকম আঁকা মাখা রাস্তা দিয়ে যাই, এইরকম একটা আঁকা মাখা রাস্তা দিয়ে যাই। দেখো তুমি কিন্তু এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে গিয়ে 3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেই তোমার স্কুলে পৌঁছাইছো। এখন তুমি চিন্তা করে দেখো যে তোমার বাড়ি থেকে এই স্কুলের এই অংশটা ঠিক ডিরেকশন বরাবর অংশটা জঙ্গল আছে, বা মনে করো যে এটা একটা মেঠো পথ, বা এখানে একটা নদী আছে, বা এখানে এমন একটা প্রতিবন্ধকতা আছে যার কারণে তুমি সোজা যেতে পারবে না। তার মানে দিক বরাবর তুমি যেতে পারবে না। এই জন্যই আমরা যে রাস্তা দিয়ে চলি সেটাকেই বলি আমাদের দূরত্ব। কিন্তু তুমি যে রাস্তা দিয়ে গেছো সেদিকে যাওনি, গিয়েছো কোথায়? ঠিক তোমার বাড়ি থেকে উত্তর দিকে। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে গতি শেখানোর জন্য রাশি সম্পর্কে একটু ধারণা দেওয়া হলো। আমরা পরবর্তী ক্লাসে চলন গতির সাথে সম্পর্কিত যে রাশিগুলো আছে, এই রাশিগুলো কে ভেক্টর রাশি, কে স্কেলার রাশি, এই ব্যাপারগুলো এবং তাদের সংজ্ঞাগুলোকে জানার চেষ্টা করব। ধন্যবাদ তোমাদেরকে আজকের ক্লাসটি উপভোগ করার জন্য।